এখান থেকে। তুমি এই ছোট লোকটার জন্য আমার গায়ে হাত তুললে? তোমাকে বলেছি না এভাবে আমাকে কখনো রাস্তায় ডিস্টার্ব করবে না। তোমাকে আমার একটা কথা বলার ছিল। কি বলবে বলো, বলে আমাকে উদ্ধার করো। তোমাকে আমার খুব ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। আমার ভাইয়া এলাকার একজন ধনী ব্যক্তি, এক কথায় সোনা চামচ মুখে নিয়ে আমার জন্ম। ভালোবাসো? আচ্ছা তুমি আমাকে বিয়ে করে রাখবে কোথায়? কি আছে তোমার? আমার একটা শাড়ি কেনার যোগ্যতাও তো তোমার নেই। যেদিন তুমি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে, আমার ভাইয়ের সমান টাকা উপার্জন করতে পারবে, সেদিন এসে আমাকে ভালোবাসার কথা বলো, তখন হয়তো আমি বিবেচনা করে দেখবো। বাবা দাও আমার কাছে দাও, তুমি একটু বিশ্রাম করো, অনেক কষ্ট করেছো। তুই আবার এখন আসতে গেলি কেন মাঠে? এই রোদে পড়লে তোর অসুখ করবে, যা তুই বাড়িতে যা। বাবা তুমিও তো সারাদিন খাটাখাটনি করো রোদে পড়ে, তোমার তো কিছু হয় না। আমার কিছু হবে না, আমার তো অভ্যাস হয়ে গেছে। তুই বাড়ি যা, তুই পড়াশুনো কর, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। বাবা তোমাকে একটা কথা বলার ছিল। বল না, কি বলবি? বাবা আমি কানাডাতে স্কলারশিপ পেয়েছি। সত্যি? সে তো ভালো কথা। কিরে রহিম, কাজ কেমন চলছে? জি আপনার দোয়ায় ভালোই চলছে। ভালো ভালো। তোর সাথে কে, তোর ছেলে নাকি? জি হুজুর, আমার ছেলে আমার কাজে সাহায্য করতে এসেছে। ছেলে তো অনেক বড় হয়ে গেছে, তুই আর একা একা কত খাটবি? ছেলেকেও কাজে লাগিয়ে দে। না হুজুর, ছেলেটা লেখাপড়া করছে, ওকে আর এই কাজে লাগাবো না। পড়াশুনো করে ছেলে চাকরি করবে, আমি তাতেই খুশি। গরিব মানুষের আবার চাকরি? হ্যাঁ, দিনের বেলায় স্বপ্ন দেখিস না, সময় থাকতে কাজে লাগিয়ে দে, তোর ভালোর জন্যই বলছি। চল। বাবা হ্যাঁ বল। আমার ফ্লাইটের খরচ বাবদ 2 লক্ষ টাকা লাগবে। 2 লক্ষ টাকা? এত টাকা আমি কোথায় পাবো? বাবা তাহলে কি আমার স্কলারশিপটা বাতিল করে দেই? দাঁড়া দেখছি, দেখি কিছু করা যায় কিনা। এখন বাড়ি চল। কোনো ব্যবস্থা করতে পারলে? না রে বাপ, হলো না। মহাজনের কাছে আমি গিয়েছিলাম, টাকা তো দিলেনই না, উল্টে আমাকে ভুলভাল বুঝিয়ে দিল। বাবা থাক, তোমাকে আর কষ্ট করে কারো কাছে হাত পাততে হবে না। আমি না স্কলারশিপটা বাতিল করে দেবো। তুমি যাও, ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি আসছি। কিরে মন মরা করে কোথায় যাস? চল না ঘুরে আসি। না রে বন্ধু, ভালো লাগছে না, তুই এখন যা, আমি না হয় পরে যাব। আরে কি হয়েছে সেটা আমাকে বলবি তো? বন্ধু আমি কানাডায় স্কলারশিপ পেয়েছি। বাহ, সে তো খুব ভালো খবর। ট্রিট দিবি কবে? ট্রিট? কি উপলক্ষে ট্রিট দেবো? স্কলারশিপ পেয়েছি সেজন্য, নাকি যেতে পারছি না সেজন্য? যেতে পারছিস না মানে? কি হয়েছে বলতো? অনেক টাকা লাগবে, কোথা থেকে যে পাই, কি যে করি। আর তুই তো জানিস আমাদের পরিবারের অবস্থা কেমন। কত টাকা লাগবে তোর? অনেক টাকা, 2 লক্ষ টাকা। তুই কবে যাবি? যদি টাকার জোগাড় করতে পারি তাহলে সামনের মাসে যেতে পারবো। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, এক ব্যবস্থা হয়ে যাবে। এখন চল তো, চল ঘুরে আসি, চল। সঞ্জনা, আমি বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছি। তো কি মনে হচ্ছে উদ্ধার করেছো আমায়? তোমাকে বলেছি না আগে নিজে প্রতিষ্ঠিত হয়ে তারপর আমার সামনে আসবে। এমন ভাব করছো মনে হচ্ছে কি একটা হয়ে গেছে তুমি। আসলে আমি ভেবেছিলাম যে কথাটা তোমাকে বলা উচিত, তাই বললাম। জানো বিদেশে যাওয়ার জন্য যে টাকা দরকার তা এখনো জোগাড় করতে পারিনি। তুমি তো জানো আমাদের আর্থিক অবস্থা কেমন। আশ্চর্য, এতে আমি কি করব? তুমি বিদেশে যাবে, তার খরচ জোগানোর দায়িত্ব তোমার। এভাবে অযথা কথা বলে আমাকে আর বিরক্ত করবে না। যাও এখান থেকে, আমার পথ ছাড়ো। এই দীপ্ত, কই যাস? এই তো একটু সামনেই যাচ্ছিলাম। এনে ধর তোর কানাডায় যাবার খরচ। মানে এত টাকা তুই কোথায় পেলি? আমার কাছে কিছু টাকা ছিল আর আমার বাইকটা বিক্রি করে দিয়েছি, তাই দিয়েই হয়ে গেছে। বন্ধু তুই আমার জন্য তোর প্রিয় বাইকটা বিক্রি করে দিলি? বাইক আমি পরেও কিনে নিতে পারবো, কিন্তু আমার বন্ধুর স্বপ্ন অপূর্ণ রাখি কিভাবে বল? বন্ধু প্রীতম, কোথায় তুই? সেই বিদেশ থেকে আসার পর থেকে এখনো তোকে খুঁজেও পেলাম না। আজও অনেক খুঁজেছি, কিন্তু তুই কোথায়? আমার সব থেকে তোকে বেশি প্রয়োজন, আমি যে তোর প্রতি চিরঋণী। আমি তোকে কোথায় পাই বন্ধু? কি ব্যাপার, তুমি এভাবে আমার পথ আটকালে কেন? লোকে দেখলে কি ভাববে? আমার বরের রাস্তা আমি আটকাবো, তাতে যে যাই বলুক। সে কি, একেবারে বড় হয়ে গেছি? আগে তো দেখলে দূর দূর করে তাড়িয়ে দিতে। পুরাতন কথা কেন বলছো এখন? নাকি এখন আমাকে আর ভালোবাসো না? আরে না, আসলে হঠাৎ এমন পরিবর্তনে নিজেকে খাপ খাওয়াতে পারছি না। আরে রাখো তোমার যুক্তি তর্ক। আচ্ছা কত টাকা নিয়ে আসলে গো বিদেশ থেকে? অনেক টাকা বুঝি। কতটা বলতে পারবো না, তবে তোমার ভাইয়ের থেকে অনেক বেশি। ওমা তাই? তাহলে আমাদের জীবন সুখেই কাটবে বলো? হ্যাঁ। আচ্ছা আমি একটু জরুরি কাজে বাইরে যাচ্ছি, পরে কথা হবে কেমন? আমি জানি ও লোভী, ও আমাকে নয় টাকাকে ভালোবাসে।
আমি যখন গরিব ছিলাম তখন আমাকে তাড়িয়ে দিয়েছিল, আর এখন আমাকে গ্রহণ করছে কারণ আমি আজ ধনী। কিন্তু আমি তো ওকে ভালোবাসি। আমি ওকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। হয়তো একদিন আমার সাথে থাকতে থাকতে ও নিজেও ভালো হয়ে যাবে। আমি ওর সাথেই থাকবো। অনেকক্ষণ তো হাঁটলাম, আর হাঁটতে পারছি না। একটা ভ্যান অথবা গাড়ি হলে ভালো হতো, তাই না? ওই যে একটা ভ্যান দেখা যাচ্ছে, চলো। এই ভ্যান যাবে? হ্যাঁ সাহেব, যাবো, বসুন। আচ্ছা শোনো না, ভাইয়া তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে। তুমি কবে যেতে পারবে? আগামীকাল আমি ফ্রি আছি, তাহলে আগামীকালই যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাল সকালে ভাইয়াকে বাসায় থাকতে বল। তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, আমি সকালেই চলে যাব। ভাই ভাই এখানে রাখেন, আমরা এদিকে যাব। ভাড়া কত হয়েছে ভাই? 20 টাকা সাহেব। আরে বন্ধু প্রীতম, তুই? আমার বন্ধু প্রীতম। বন্ধু তুই কোথায় ছিলি এতদিন? তোকে কত খুঁজেছি আমি, বল কোথায় ছিলি? ছাড়ুন না সাহেব, আপনার গায়ে ময়লা লেগে যাবে, পোশাক নষ্ট হয়ে যাবে, মানুষ দেখছে কি ভাববে। চুপ কর তুই। তুই আমার সাথে চল আমার বাড়িতে। আর তুই আপনি সাহেব এসব কি বলছিস? বন্ধু বন্ধুর মতো ব্যবহার কর। মানে কি, তুমি কি এখন এই নোংরা লোকটাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? তুমি জানো না ও আমার কে? ওই নোংরা লোকটা আমার জন্য কি কি করেছে। আমি জানতেও চাই না। তুমি এই নোংরা লোকটাকে তোমার সঙ্গে নিবে না। তোমাকে সাহায্য করেছে ভালো কথা, কিছু টাকা দিয়ে দাও, ব্যাস হয়ে গেল। তাই জন্য কি তোমার বাড়িতে নিয়ে যেতে হবে? উনি তো ঠিকই বলেছেন, আমার সাথে তো আপনার এখন মানায় না। কি বলছিস মানায় না মানে? তুই আমার সাথে আমার বাড়িতে যাবি, বাবা দেখলে অনেক খুশি হবে। চল। আশ্চর্য, ও যখন যেতে চাচ্ছে না তুমি ওকে জোরাজুরি করছো কেন? ও যাক না, ওর যেখানে যেতে চাই। তুমি যেটা বুঝবে না সেটা নিয়ে কথা বলবে না। আমি সবই বুঝেছি, কিন্তু এখন তোমার স্ট্যাটাস দেখো আর ওর স্ট্যাটাস দেখো। ও আমাদের সমাজে তাল মিলিয়ে চলতে পারবে না। তার চেয়ে বরং তুমি ওকে কিছু টাকা দিয়ে ছেড়ে দাও। দেখো তুমি কিন্তু একটু বেশিই বলছো। আমিও একসময় এই ছোট সমাজেই ছিলাম। তখন ছিলে, এখন নেই। আর তুমি যদি এই গেও ভূতটাকে তোমার সঙ্গে নাও তাহলে কিন্তু আমাকে পাবে না। হয় তোমাকে আমার সঙ্গে থাকতে হবে, নয় এই ভূতটাকে নিয়ে থাকতে হবে। আরে বন্ধু তুই কোথায় যাচ্ছিস? তুই আমার সাথে চল। চল। না রে বন্ধু, আমার মতো একটা নিচু মানুষের জন্য তোদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সেটা আমি কিভাবে মেনে নেব বল? তার থেকে বরং আমি চলে যাই। ছোট লোক, তোর জন্য আজ আমাদের ভিতরে এই পরিস্থিতি। যা এখান থেকে। তুমি এই ছোট লোকটার জন্য আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুললাম, তুমি তুলতে বাধ্য করেছো। তোমার অনেক কথা সহ্য করেছি, আর না। আরে যে মানুষ মানুষকে ভালোবাসতে পারে না সে কি করে আমাকে ভালোবাসবে? আমার জীবনের দুর্দিন এলে তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে। যার ভিতরে মনুষ্যত্ব নেই সে কখনো আমার জীবন সঙ্গিনী হতে পারে না। এসব তুমি কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি। তুমি থাকো তোমার সমাজের স্ট্যাটাস নিয়ে। যেদিন তুমি লোভ লালসা ছেড়ে সব মানুষকে সমান চোখে দেখতে পারবে, মানুষকে ভালোবাসতে পারবে, সেদিন এসো আমার কাছে, তখন হয়তো আমি মেনে নেবো। কিন্তু এখন বন্ধু তুই বস, আজ আমি চালাবো। বস।